আজকে আলোচনা করছি হার্ট নিয়ে। তো আপনারা জানেন যে হার্ট বা হৃৎপিণ্ড এটা আমাদের একটা ভাইটাল একটা অর্গান, যেটা আসলে আমাদের দেখা যায় মানে জন্মের শুরু থেকেই, যখন থেকে আসলে এই হার্ট সৃষ্টি হলো, দেন রক্তনালীগুলো সৃষ্টি হলো, হ্যাঁ? গর্ভে থাকা অবস্থা থেকেই কিন্তু এটা আসলে মানে ব্লাডকে সার্কুলেট করে বডিতে, মানে আপনারা দেখা যায় বডির বিভিন্ন অর্গানগুলোতে পাঠাচ্ছে। সো দ্যাটস ওয়াই মানে এই আমাদের জীবন মানে টিকে আছে আর কি। শরীরের জায়গায় জায়গায় হচ্ছে আপনার এই হার্ট হচ্ছে পাম্প করে রক্তকে সার্কুলেট করে বা সঞ্চালন করে। তো এভাবেই দেখা যায় এটা মানে জন্মের আগে থেকেই আমাদের দেখা যায় মাতৃগর্ভে থেকেই এটার কাজ শুরু হয়, আর মৃত্যুর মধ্যে দিয়ে হচ্ছে শেষ হয়। তো এই মানে একটা ভাইটাল অর্গান, এটা তেও দেখা যায় অনেক ধরনের রোগ হয়ে থাকে। তো দেখা যায় কারো দেখা যায় হার্ট ফেলিওর, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, অনেকে হার্ট স্ট্রোক বলে থাকেন। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স হচ্ছে হার্ট স্ট্রোক বলতে কোনো শব্দ নাই, হার্ট অ্যাটাকই হয়ে থাকে। যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি। যারা লাইভটি দেখছেন তারা কাইন্ডলি জানাবেন আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তো এখানে হার্টের অ্যানাটমি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা জানাবেন। তো এখানে এই হার্ট বা হৃৎপিণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে হার্টের এই গায়ের মধ্যে যে কিছু আর্টারিজ আছে, আর্টারি বা হচ্ছে আপনার ধমনী। তো এই আর্টারি গুলোকে বলা হয় করোনারি আর্টারি বা করোনারি। এই যে দেখেন, এই যে আপনার করোনারি আর্টারি, এই হচ্ছে এগুলো হচ্ছে করোনারি আর্টারি। তো এগুলো হচ্ছে কি করে, আপনার হার্টটা যে চলছে এটা দেখা যায় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো এটার মাধ্যমে এখানে হচ্ছে অক্সিজেন পাঠায়। তো অক্সিজেন পাঠালে হচ্ছে এই হার্টটা যেন পাম্প করতে পারে, এই করোনারি গুলো দিয়ে মানে এই যে আর্টারি গুলো দিয়ে হচ্ছে মানে ব্লাড সাপ্লাই হয়, দেন এই হার্টটা কিন্তু কাজ করে। তো একটা সময় আসলে মানে এমন হয়, এটা মানে আসলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, এটা যে কোনো কারোই হতে পারে। এটা দেখা যায় সবসময় বয়সের জন্য হবে বা হচ্ছে অতিরিক্ত চর্বির কারণে হবে তাও কিন্তু না। তো আসলে ঘটনাটা কি হয় আপনার, এই আর্টারি গুলো হচ্ছে আপনার জ্যাম হয়ে যায়। কিসের কারণে জ্যাম হয়? আপনার এই যে আমরা যে এই মানে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যারা স্পেশালি হচ্ছে জাঙ্ক ফুড লাভার, মানে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে থাকি, দেন ফ্রাইড ফুড বেশি খেয়ে থাকি, ভাজা পোড়া বেশি খেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু খুব মানে মানে চান্স বেশি যে আপনার হার্ট ব্লক হয়ে যাওয়ার। তো এই আর্টারি গুলো এখানে যদিও অনেকটা বড় দেখাচ্ছে, বাট এগুলোর সাইজ অনেক ছোট, ক্যাপিলারি গুলোর সাইজ অনেক ছোট। আমরা কলম দিয়ে হচ্ছে মানে নর্মালি হচ্ছে যখন মানে দাগ কাটি, ওই অবস্থায় এরকম 0.4 mm এরকম সাইজের হয়ে থাকে, অনেক ছোট। তো সেগুলোর মধ্যে হয় কি, যখন আপনার এই যে ক্লট হয়ে যায়, মানে ভিতরে যখন চর্বি বা প্লাক জমে যায়, তো তখন ব্লাডটা ঠিক মতো আপনার সাপ্লাই হতে পারে না। তো সাপ্লাই না হতে পারলে হয় কি, যে বুকে ব্যথা হয়। তো এই ধরনের অনেক পেশেন্টের সাথে হচ্ছে আমরা মানে প্রতিনিয়তই ডিল করে যাচ্ছি। মানে আ আ তাদের বেশিরভাগ যে সমস্যাটা হয় হার্ট পেশেন্টদের, তারা মানে সিঁড়ি আ দেখা যায় ইয়ে করতে পারে না, সিঁড়িতে উঠতে পারে না। বুক ধড়ফড় করে, হ্যাঁ? নামাজে সিজদায় যেতে পারে না। এরকম অনেক ধরনের কিন্তু আপনার সিম্পটম আ ওদের দেখা যায়। দেন অনেকের মানে যাদের হচ্ছে যে আ মানে সরাসরি বুকে ব্যথা হয়, এটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, স্থায়ী অস্থায়ী এরকম। কারো দেখা যায় রেস্ট নিলে ঠিক হয়ে যায়। আসলে ঘটনাটা হয় কি, যখন আপনি পূর্ণ রেস্টে থাকবেন তখন মানে ব্লাড সার্কুলেট খুব ভালোভাবেই হবে। যখন আপনি কোনো পরিশ্রম বা হচ্ছে দৌড়াবেন, জেনারেলি হচ্ছে মানে বুঝার জন্য বলি, যে যখন আমরা শুয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের 10% মানে ব্লাড সাপ্লাই এর প্রয়োজন হয় এখান দিয়ে। যদি 90% ও ব্লক থাকে, শুয়ে বসে থাকলে যদি আপনার কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার মানে 90% 10% ব্লাড সাপ্লাই দিয়ে আপনি ঠিক আছেন। আর 90% ব্লক হলেও আসলে বুঝা যায় না। এটা একটা বড় সমস্যা। আর কোনো কারণে দেখা যায় হাঁটলে বা হচ্ছে আ সিঁড়ি মানে ইয়ে করতে গেলে, তো সেই ক্ষেত্রে যদি আপনার দেখা যায় এরকম বুকের মধ্যে চাপ লাগে বা হালকা ব্যথা অনুভব করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার মোটামুটি 80% ব্লক হয়ে গেছে। ঠিক আছে? আর যদি কখনো দেখেন যে দৌড়াচ্ছেন, মানে দৌড়ানোর ফলে বা হচ্ছে কোনো একটা
ভারী কোনো কাজ, পরিশ্রমের কোনো কাজ করার ফলে আপনি আপনার বুক চাপ দিয়ে ধরছে বা আপনি শ্বাস নিতে পারছেন না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে এখানে আপনার মানে 70% ব্লক মানে এরকম হয়ে গেছে। তো এরকমটা আসলে যদিও পার্সেন্টের হিসাব, বাট এটা নির্ণয় করার জন্য আসলে আপনার দেখা যায় চিকিৎসকরা আপনাকে এনজিওগ্রাম করতে বলবে। এনজিওগ্রাম হচ্ছে এমন একটা পরীক্ষা, এটা আপনার মানে এই যে হাতের বা পায়ের এই যে ইয়ে দিয়ে হচ্ছে আপনার একটা ক্যামেরার মতো ঢুকানো হয়, দেন এটা আহ, একটা পর্যায়ে হচ্ছে আপনার এই মানে ইয়েগুলোতে, আর্টারিগুলোতে প্রবেশ করানো হয়, দেখা হয় যে ব্লকের পরিমাণটা কেমন। তো সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা সিটি স্ক্যান হতে পারে। এনজিওগ্রাফি বা এনজিওগ্রামের ক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। তো যেটা বলছিলাম যে আপনার ব্লকের যে ব্যাপারটা, তো এটা মানে আস্তে আস্তে যারা হচ্ছে মানে এইজ হয়ে আসে যাদের, তাদের তো এইভাবেও দেখা যায় ভিতরের শিরা ধমনীগুলো একটু সংকুচিত হয়ে থাকে। আর স্পেশালি যারা হচ্ছে স্মোকার, মানে ধূমপায়ী যারা আছেন, তাদের সমস্যা সবচেয়ে বেশি। তাদের এই যে শিরা ধমনীগুলো আপনার ইয়ে হয়ে যায়, মানে একটু সংকুচিত হয়ে যায়, দেন হচ্ছে আঠালো হয়ে যায়। আঠালো হওয়ার ফলে হয় কি, যে খাবারগুলো খাওয়া হয় সেগুলোর মধ্যেও কিছু দেখা যায় এরকম স্টিকি সাবস্টেন্স থাকে, তো সেই কারণে দেখা যায় সেগুলো ওই স্মোকিং করার কারণে যে আঠালো যেই দেয়ালগুলো আছে সেখানে গিয়ে আরো প্লাক তৈরি করে। তো এটা একটা বড় সমস্যা। যারা স্মোকিং করেন বা অ্যালকোহল কনজিউম করেন, মানে সোজা বাংলায় যদি মদ খায় যারা, তাদেরও দেখা যায় এই আপনার হার্টে প্রবলেম হওয়া বা হার্ট অ্যাটাকের চান্স থাকে। তো এই এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনার হাইপার টেনশন দেখা দিবে ফার্স্টে, মানে আপনার উচ্চ রক্তচাপ থাকতে পারে, প্রেশার বাড়তি যেটাকে বলা হয় আর কি, তো এরকম থাকতে পারে। তো জেনারেলি হচ্ছে যেই ধরনের আসলে হার্ট পেশেন্ট গুলো আমরা গ্রামে মানে পেয়ে থাকি, অনেক ইমার্জেন্সিতে দেখা যায় ওদের দেখেছি। গত পরশু দিনও হচ্ছে একটা ঘটনা, মানে যে লক্ষণগুলো আসলে এগুলো আপনাদেরও জেনে রাখা দরকার যে আসলে মানে ভয়ের লক্ষণ কোনগুলো। তো পেশেন্টের হচ্ছে ইয়ে থাকবে, আপনার প্রচন্ড বুক ব্যথা থাকবে, শ্বাস নিতে পারবে না। শ্বাস নিতে গেলে প্রচন্ড ব্যথা, মানে অনেকটা চিল্লাফাল্লাই করবে, প্রচন্ড ঘাম হবে। দেন অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার বাম হাতেও ব্যথাটা যেতে পারে, বাম হাত অবশ লাগতে পারে। সেই ক্ষেত্রে মোটামুটি আন্দাজ করা যায় যে এটা হার্টের সমস্যা। আর সবচেয়ে মানে দেখা যায় কার্যকরী কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে মানে আমরা প্যারামেডিকরা হচ্ছে ইমার্জেন্সিতে ইউজ করে থাকি। দেন মানে গ্র্যাজুয়েট চিকিৎসকরাও ইউজ করে থাকেন নাইট্রোগ্লিসারিন, এটা স্প্রে আকারে পাওয়া যায়। তো এই দেখা যায় যে চিকিৎসাগুলো আসলে দেয়া হয় সেগুলো মানে মোটামুটি ক্ষণস্থায়ী, কারণ এখানে এই প্লাগ গুলো যদি আপনার দূর না করা হয়, যে ক্ষেত্রে হয় কি, ধরেন এই এই পোর্শনটাতে হচ্ছে আপনার প্লাগ জমে গেল, ঠিক আছে, তো এখানে আপনার ব্লক হয়ে এই হার্টের এই পোর্শনটা মারা যাবে। এটা কিন্তু এরকম না যে আমাদের এই যে মানে বডি যে সেল টিস্যু, এরকম না যে কাটার পর বা নষ্ট হওয়ার পর এটা আবার দেখা যায় পূর্বের অবস্থায় ফেরত আসবে। এরকম না, এই হার্টের মাসল গুলো কিন্তু মানে এগুলো মানে রিপেয়ার হয় না ঠিক তেমন ভাবে। আমাদের ব্রেইনটাও কিন্তু আসলে ব্রেইনে কোনো আঘাত যদি পাওয়া হয় বা হচ্ছে কোনো কারণে পচন ধরলে বা কোনো একটা সমস্যা যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে ওই টিস্যুগুলো আবার নতুন করে মানে রিপেয়ার হয় না। মানে তো এখানে এই যে এখানে যদি আপনার কোনো কারণে ইয়ে হয়, সেই ক্ষেত্রে একটা মাইনর হার্ট অ্যাটাক হতে পারে, তো পেশেন্ট বেঁচে যেতে পারে এই ক্ষেত্রেও। ধরেন এই যে মাঝামাঝি হলো, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় মাইনর হতে পারে, বাট এখানে শুরুর জায়গাগুলোতে যদি আপনার দেখা যায় মানে যেখানে হচ্ছে যে আপনার এই ব্লাডটা সাপ্লাই করবে, এই জায়গা থেকে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ম্যাসিভ হার্ট অ্যাটাকের চান্স থাকে, সেই ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা থাকেই না। তো যেগুলো বলছিলাম আসলে যে লক্ষণগুলো মানে খুবই মারাত্মক, আমি অলরেডি বলে ফেলেছি। তো এগুলো দেখা যায় প্রায় ফেস করা হয়। প্যারামেডিক হিসাবে আসলে আমরা জরুরি চিকিৎসাই দিয়ে থাকি, দেন জরুরিভাবে হচ্ছে পেশেন্টদেরকে ম্যানেজ করে থাকি। তো এখানে হার্টের যে বিষয়টা আমি দেখালাম, আম, তো এখানে আর্টারি ব্লক হলে এই চান্স গুলো থেকে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট খুব দ্রুতই মানে হার্ট অ্যাটাক যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বাঁচানোটা মুশকিল আপনার। কারণ দেখা যায় ব্লাড সাপ্লাই ঠিক মতো না হতে পারলে হার্ট পাম্প করবে না, আর হার্ট বন্ধ হয়ে গেলে তো আসলে পেশেন্টের বাঁচার খুব বেশি একটা চান্স নেই। তো এখন আমরা দেখি যে নর্মালি যে হার্ট বিট এটা কত আমাদের হিউম্যান বডি। তো এখানে আসলে বয়স ভেদে কিন্তু ভিন্ন আপনার পালস রেট আছে। স্ক্রিনে আশা করছি দেখছেন আপনারা, যারা লাইভটা সরাসরি দেখছেন তারা একটু আওয়াজ দেবেন। তো এখানে 1 মাসের কম মানে ছোট বেলায় হচ্ছে পালস, মানে নবজাতকের ক্ষেত্রে পালস কিন্তু খুব বেশি থাকে, গর্ভাবস্থায় থাকা অবস্থায় কিন্তু আপনার
আপনার 160 কি 100 মানে 40 এরকম থাকে। দেন 1 থেকে 12 মাসের মধ্যে হচ্ছে 80 থেকে 140, 12 মাস থেকে হচ্ছে 2 বছর, 80 থেকে 130। মানে এটা হচ্ছে বিট পার মিনিট আর কি, বিপিএম। মানে প্রতি মিনিটে হচ্ছে মানে কতবার বিট করে। জেনারেলি হচ্ছে যে আপনার যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে আপনার 60 থেকে 100-র মধ্যে মানে হার্ট রেটটা হতে হয় আর কি। 72 হচ্ছে অ্যাভারেজ। মানে জেনারেল হচ্ছে 72 বারই হার্ট পাম্প করে, এই যে ঢিপ ঢিপ আওয়াজ হয়। তো সেটাই হচ্ছে হার্টের পাম্পিং যে বিষয়টা আমরা বুঝতে পারি আর কি, নাড়ি পরীক্ষা। তো এখানে আমরা দেখে ফেললাম। তো আবার ফেরত আসি আমি আবার এখানে হার্টের অ্যানাটমিটা আমি আপনাদেরকে আবারও দেখাই। তো যেটা বলছিলাম আসলে এখন এই ধরনের ইমার্জেন্সিতে পেশেন্টকে দ্রুত আপনার হসপিটালাইজ করা না গেলে, প্রপার ট্রিটমেন্ট দেয়া না গেলে পেশেন্ট মারাই যাবে। তো এই প্লাগগুলোকে ন্যাচারালি দূর করার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনার যদি খাবার-দাবার, দেন ঘুম, দেন মানে দেখা যায় বিশ্রাম, এগুলো ঠিকঠাক মতো নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। কারণ আমরা আসলে যে খাবার-দাবার মানে অলওয়েজ গ্রহণ করে থাকি, সেখানে মানে অনেক সময় এক্সেসিভ প্রোটিন থাকে, এক্সেসিভ ফ্যাট থাকে। তো সেইগুলো খুব বেশি মাত্রায় মানে নেয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। আর ভেজিটেবল মানে সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট করতে হবে। আর প্রতিদিন অল্প পরিমাণ হচ্ছে মানে ফ্যাট, আসলে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর মধ্যে মানে মোটামুটি যে ফ্যাটটা থাকে অল্প পরিমাণ, সেটা আমাদের বডি কনজিউম করে নিতে পারে সহজেই, মানে কোথাও জমে না। এটা হচ্ছে অনেকটা ব্যাংকের মতো আর কি, আপনি সারা জীবন যা খাচ্ছেন, তো ওইটা আস্তে আস্তে জমছে, এটা আপনিও বুঝতে পারছেন না যে মানে এমন একটা মানে ভয়ঙ্কর অবস্থা যে 70% পর্যন্ত ব্লক হয়ে যায় বা 75% পর্যন্ত ব্লক হয়ে যায়, আমরা বুঝি না। কিন্তু যখন একটা ভারী কাজ করতে নেই বা হচ্ছে কোনো একটা মানে যে কাজটাতে খুব বেশি শক্তি প্রয়োজন হয়, বা আপনার তখনই দেখা যায় ব্যথাটা অনুভব করলে তখন মানে অলরেডি কিন্তু 70% ব্লক হয়ে গেছে, যেটা এনজিওগ্রাম করার পরে ইয়ে করা যায়, মানে আন্দাজ করা যায় যে কত পার্সেন্ট ব্লক হয়েছে, এটা চিকিৎসকরা বুঝিয়ে দিয়ে থাকেন। তো এটা থেকে প্রিভেনশনের যে ব্যাপারটা মানে আহ, খাবার দাবারে পরিবর্তন আনতে হবে। দেখা যায় এই যে প্রাণীজ যত খাবার সেগুলো বাদ দিতে হবে। এগুলোকে দেখা যায় আপনার প্রাণীজ যে খাবারগুলো আছে, মাছ, মাংস, তারপর হচ্ছে ডিমের কুসুম, মাছের মগজ, এগুলো খুব মানে খারাপ ভাবে হচ্ছে এই আর্টারি গুলোতে প্লাগ জমা করে থাকে। দেন প্রতিদিন হচ্ছে কিছু পরিমাণ ভেষজ, আপনার যেমন গার্লিক বা রসুন, যাদের হচ্ছে অভ্যাস আছে তারা কিন্তু রেগুলার নিতে পারেন। তো আসলে হার্টের এই প্রবলেম গুলোর ক্ষেত্রে আসলে যে মেডিসিন গুলো দেওয়া হয় সেগুলো একটা অস্থায়ী সমাধানে, আমি একটু আগে বলছি। অস্থায়ী সমাধান কিভাবে? এখানে আসলে মানে হার্ট ব্লক হচ্ছে আপনার, বাট আপনি চিকিৎসকের কাছে গেলেন, তারা দেখা যায় অ্যাসপিরিন 75 একটা মেডিসিন আপনাকে দিল, অ্যাসপিরিন বা ইকোস্প্রিন্ট আকারে হচ্ছে ব্র্যান্ড নামে পাওয়া যায় বাজারে। তো সেগুলো মানে খেলে হয় কি, আপনার ব্লাডটা হচ্ছে পাতলা করে দেবে, মানে ব্লাড থিনার বলা হয় এগুলোকে। আর রং যেমন হচ্ছে থিনার দিয়ে পাতলা করা হয়, মানে থিনার মানে হচ্ছে পাতলাকরণ। তো এই এই থিনার দিয়ে হচ্ছে ব্লাডটাকে পাতলা করে দেওয়া হয়, যেন হচ্ছে অনেক ব্লক থাকলেও একটু জায়গা পেলে যেন ব্লাডটা সার্কুলেট হতে পারে, এই আর কি। এটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে আপনার কিছু মেডিসিন এরকম আছে যে আপনার এই ভিতরে ব্লক আছে অবশ্যই, তো চিকিৎসক আপনাকে মেডিসিন দিয়ে দিল, সেটা কি করবে, আপনার এই আর্টারি গুলোকে মানে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটাকে একটু ডায়ালেশন করবে, বা হচ্ছে আপনার এক্সটেনশন করবে, মানে একটু প্রসারিত করবে। তো প্রসারিত করলে হবে কি, আপনার ওই সময়টাতে আপনি এই কষ্টটা ফিল করবেন না, ব্যথাটা ফিল করবেন না। ঠিক আছে? আর কিছু কোলেস্টেরল কমানোর মেডিসিন দেয়া হয়ে থাকে, কিন্তু আসলে বর্তমান সময়টা এমন একটা সময় যেখানে এটাই বলা হয় না যে আপনি কি খাবেন, কি খাবেন না, এই জিনিসগুলোই মানে চিকিৎসকরা আপনাদেরকে ওইভাবে বলার সময় পান না তাদের ব্যস্ততার জন্য। তো যাই হোক, হার্ট নিয়ে আজকে অনেকটা আলোচনা করলাম। তারপরেও দেখা যায় আপনারা যদি এই সিমটম গুলো কখনো পেয়ে থাকেন বা কারোর মধ্যে দেখে থাকেন, তাদেরকে অ্যাটলিস্ট মানে একটু জোরে জোরে কাশতে বলবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, অক্সিজেন সাপ্লাইটা হওয়ার চেষ্টা করবে, যদি কোনো কারণে ব্লক থাকে সেটা মানে extend হওয়ার চেষ্টা করবে। আসলে এই ধরনের ইমার্জেন্সি কন্ডিশনে মানে অনেক কিছুই মনে থাকবে না। তারপর হচ্ছে যারা কোয়ালিফাইড প্যারামেডিক আছেন তাদের হেল্প নেবেন এই সময়টাতে। আর দ্রুত হচ্ছে পেশেন্টকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।